দেখেন, আমরা গতদিন পর্যন্ত এই ভিজিজি মডেলটাকে দেখার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে, চেঞ্জ করে যেভাবে দরকার ফুললি কাস্টমাইজ কিভাবে করা যেতে পারে সেগুলো আলোচনা আর জন্য যে ডকুমেন্ট গুলা দেওয়ার সেগুলো সব দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বললেন যেহেতু। আমরা আজকে ইনসেপশন এবং রেসনেট মডেল এইটার উপরে ফোকাস করব, যে এই দুইটা মডেল আসলে কিভাবে কাজ করে। তার জন্য কিছু ডকুমেন্ট আছে, আমি আপনাদের ডকুমেন্ট গুলো শেয়ার করে দেবো, কিন্তু ডকুমেন্ট গুলো দেওয়ার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে আছে কি। দেখেন এখানে হচ্ছে, আমরা যদি একটু প্রথমেই দেখি, এই যে হাউ টু ডেভেলপ ভিজিজি ইনসেপশন অ্যান্ড রেস্টনেট মডেল ফ্রম স্ক্র্যাচ ইন কেরাস। আমরা গতদিন পর্যন্ত যেটা দেখেছি আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু পুরো যেই ভিজিজি মডেলটা যখন আমরা রান করছিলাম, আমরা কিন্তু পুরো এই কোডিংটা কেরাসের বিল্ট ইন লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে নিয়েছিলাম। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নিজে স্ক্র্যাচ থেকে ডাউনলোড মানে কাজ করবেন, এমনও তো হইতে পারে যে আপনি হচ্ছে ভিজিজি 16 ইউজ করতে চাচ্ছেন না, আপনি তার মতো করে নতুন একটা মডেল ডেভেলপ করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? তো আজকের লেকচারটা মূলত সেটাই, যে আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিজিজি, ইনসেপশন এবং রেস্টনেট মডেল, এই তিনটা মডেলকে কিভাবে আপনি একেবারে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে পারেন উইদাউট ইউজিং কেরাস লাইব্রেরি। তাহলে সেইটা কিরকম হইতে পারে? তো এইটার জন্য এখানে দেওয়া আছে, এই মডেলটা দেখতে হবে। হ্যাঁ, ভিজিজির জন্য আসলে মূলত আমি একটু দেখাচ্ছি, ভিজিজি, ইনসেপশন, রেসনেট, এই তিনটা মডেলের ভেরিয়েশন গুলো আমি সব দেখাবো ইমেজ দিয়ে। একটু একটা ধারণা দিয়ে নিই। তো ভিজিজির পপুলার দুইটা ভেরিয়েশন হচ্ছে ভিজিজি 16, ভিজিজি 19। হ্যাঁ, তো এইখানে আমি একটা ভিজিজিটা শুধু বলি, তাহলে অন্যগুলো বুঝতে পারবেন। যেমন এখানে ভিজিজি মডেলটা কিভাবে আমরা স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে পারি সেটার কোডিং কিন্তু দেওয়া আছে। এই যে এক্সাম্পল অফ ক্রিয়েটিং এ সিএনএন মডেল উইথ ভিজিজি ব্লক। সবগুলো ব্লক তৈরি করা নাই, দু একটা ব্লক তৈরি করে দেখানো হচ্ছে যে আপনি আসলেই এটাকে তৈরি করতে পারেন কিনা। যেমন এইটা হচ্ছে একটা ব্লক তৈরি করার প্রোগ্রাম, আমি কিভাবে করতে পারি না পারি খুব সুন্দর একবারে ক্লিয়ারলি এখানে বলা আছে। এবং এটা যদি আপনি রান করেন তাহলে এরকম সামারি তৈরি হবে, এবং আরো যদি ডিটেলস দেখতে চান এরকম অবস্থা তৈরি হবে। আমি আপনাদেরকে এটা একটু দেখাই, যে এখানে একটা এইচটিএমএল ফাইল দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার জুপিটারের কোড। তো এইচটিএমএল ফাইলটা যদি দেখাই, দেখেন কি, এই যে ক্রিয়েটিং এ সিএনএন মডেল উইথ ভিজিজি ব্লক। আমরা এখানে ভিজিজির ব্লকটা ব্লক যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করতে পারি। এখানে কিন্তু ইচ্ছামতো তৈরি করা যায়, কোডটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে অ্যাড কনভলিউশন লেয়ার, আপনি কতগুলো লেয়ার অ্যাড করবেন, এন কনভলিউশনের ভ্যালু যত দিবেন ততগুলা কিন্তু লেয়ার তৈরি হবে। যাক, দেখেন দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে মডেলের সামারি, তারপরে প্যারামিটার টিউনের অবস্থা, আর এইটা হচ্ছে গ্রাফিক্যাল স্ট্রাকচার, যে কি থেকে কি হচ্ছে। আমরা এখানে যেটা তৈরি করলাম, এখানে যে মডেলটা তৈরি করলাম, এই মডেলের যে গ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা আমরা এইখানে এইখানে দেখেছিলাম, সেটা যদি কোডিং এর মাধ্যমে দেখতে চাই তাহলে যে ইনপুট কনভলিউশন 2D, ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল, আবার কনভলিউশন ইউজ করার পর ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল, ম্যাক্স টুল ইউজ করার পর ইনপুট কি আউটপুট কি, জাস্ট এটা একটা স্ন্যাপ দেখানো হচ্ছে, একটা ব্লক তৈরি করে দেখানো হচ্ছে। এর পরের কোডিংটা যদি দেখেন, আগেরটা ছিল একটা ব্লক, এখানে হচ্ছে ভিজিজির মেনি ব্লক, অনেকগুলো ব্লক যদি আপনি তৈরি করতে চান। দেখেন এর সাইজ কিন্তু বেড়েছে, তাই না, সামনে সামনে ব্লক বেশি। এটা যদি দেখেন তাহলে এখানে দেখেন এই যে ব্লক বাড়ছে, এই পর্যন্ত ছিল একটা ব্লক, এরপরে হচ্ছে এই যে ব্লক বাড়ছে। জাস্ট এখানে দেখানো যে আপনি আসলে স্ক্র্যাচ থেকে কিভাবে ভিজিজি কে ডেভেলপ করতে পারেন, বা ভিজিজির মতো আর্কিটেকচারাল কোনো মডেল যদি আপনি নিজের মতো করে তৈরি করতে চান, ইউ ক্যান ডু ইট। তো সেটাই কিন্তু আমরা এখানে দেখাতে চাচ্ছি। তো এইটা হচ্ছে ভিজিজির জন্য ছিল। এরপরে আপনি যদি হচ্ছে এই দুটো এক্সাম্পল কিন্তু এই মতো করে দেওয়া আছে কোন কোডিং গুলা, এখানে দুটো এক্সাম্পল ছিল, একটা সিঙ্গেল ব্লকের, এটা ছিল সিঙ্গেল ব্লকের, সেটা দেখানো হয়েছে। এটা ছিল মাল্টি ব্লক, এটাও দেখানো হয়েছে ওই কোডিং এ, হ্যাঁ, মিল রেখে। আর ইনসেপশন মডেল এটা কিন্তু খুব পপুলার একটা মডেল, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ইনসেপশন মডেলকেও যদি আপনি তৈরি করতে চান, যদি আমরা এর স্ট্রাকচারটা এখনো দেখাই নাই, দেখাচ্ছি। ভিজিজি, ইনসেপশন, রেসনেট, এই তিনটা আমরা দেখাবো। তো যদি ইনসেপশনকে আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন। তো এখানে স্ট্রাকচার কিরকম, তার গ্রাফিক্যাল ওভারভিউ কেমন, ইনসেপশনের স্ট্রাকচার কিন্তু আলাদা। হুম, এটা অনেকটা প্যারালাল স্ট্রাকচারে কাজ করে, আগেরটা ছিল সিরিয়াল, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচারে কাজ করে।
তো এইটা যদি কোডিং আপনারা দেখতে চান, এই যে এখানে লেখা আছে, এই যে ক্রিয়েটিং এ সিএনএন উইথ অ্যান ইনসেপশন মডেল, ইনসেপশন মডেলের সামারি এটা। তারপরে এই যে এগুলো সব দেওয়া আছে আপনাদের, গতদিন আমি দিয়ে দিয়েছিলাম, যদি আপনারা সময় পান সেটা দেখার জন্য। এরপরে আপনি যদি রেস্টনেট দেখতে চান, রেসিডুয়াল মডেল, তাহলে এই যে এটা রেসিডুয়াল মডেলের সামারি। এইটা হচ্ছে রেসিডুয়াল মডেলটা একটু ডিফারেন্ট। এটা দেখেন, এই যে প্রথমে প্যারালালি কাজ করে, আবার মার্জ করে, আবার প্যারালালি কাজ করা হয়, এবং এখানে ইনপুটের একটা পোর্শন সরাসরি চলে আসছে এখানে মার্জ হওয়ার জন্য। প্রত্যেকটা ডিফারেন্ট স্ট্রাকচার, যা আপনি যদি নিজেও, আমি কিন্তু তিনটা ডিফারেন্ট মডেল দেখেছি, তিনটা খুবই পপুলার। এখন আপনি যদি মনে করেন যে এর মতো করে একটা মডেল ডেভেলপ করবেন, আপনি কিন্তু করতে পারেন। তো ওই জন্যই স্ক্র্যাচ থেকে কিভাবে ডেভেলপ করা যায় সেটা আপনাকে দেখানো হচ্ছে। এই মডেলগুলো কিন্তু মারাত্মক পাওয়ারফুল। তা আপনি নিজের মতো করেও কিন্তু পাওয়ারফুল মডেল তৈরি করতে পারেন আপনার নিজের কাজের জন্য, সেটাই কিন্তু এখানে দেখানো। তো এইটা হলো রেসনেট বা রেসিডুয়াল মডেল, কিভাবে ডেভেলপ করা যেতে পারে, কি হতে পারে না হতে পারে, ডিটেলস এখানে কিন্তু এই কোডিং দিয়ে বলা। এই যে প্রজেকশন অফ রেসিডুয়াল মডেল, ঠিক আছে। এগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমি তো তিনটা মডেল নিয়ে কথাবার্তা বললাম, কিন্তু বাকি মডেল গুলো তো আসলে বিষয়গুলো বলি নাই। এখন এখানে আরেকটা জিনিস বলে নি, তারপরে মডেলে আসছে। যেমন ধরেন যে ভিজিজি মডেল, এখানে ভিজিজি মডেলের যে কোডিং, এইচটিএমএল ফাইলটায় যদি আসি, এই যে এই কোডিংটা আসলে কিভাবে হচ্ছে, এর মধ্যেকার জিনিসগুলো আসলে কি বোঝাচ্ছে। তো এর জন্য একটা, যেহেতু এটা ভিডিও আসলে লেকচার দিচ্ছি না, ডকুমেন্ট দিচ্ছি, ওই জন্য একটা ডকুমেন্ট তৈরি করে দিচ্ছি। এটা ইচ্ছা করেই করা, আপনার জন্য আসলে নিজেকে অ্যাডপ্ট করতে পারেন সেই কারণে। এই যে ফাংশন এক্সপ্লেনেশন অফ ভিজিজি, ভিজিজির ব্লকের জন্য কোন কোডটা কিসের জন্য লিখা এবং তার ইলেভারেশন, এগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইটা একটু দেখতে হবে, এটা দেখলে আপনি কোডিং এর ভেতরে অবস্থাটা এমনি বুঝতে পারবেন। তারপরেও একটা জায়গায় খালি বলি, তাহলে সবই বুঝতে পারবেন। এই যে লেয়ারিং, লেয়ারিং মানে হচ্ছে দেখেন, এখানে একটা বিষয় খেয়াল করেন। ধরেন যে আমরা এখানে এই একটা একটা ব্লকই তৈরি করতে চাচ্ছি, কিন্তু একটা ব্লকের মধ্যে কনভলিউশন লেয়ার হবে দুইটা, মানে কনভলিউশন দুবার হবে পরপর। তো এখন এখানে এন কনভলভ এর ভ্যালুটা আমরা যদি 2 দিই, তাহলে দুবার ঘুরবে। তাহলে এখন এটা যেহেতু দুবার ঘুরবে, তাহলে দেখেন কনভলভ 2D এন ফিল্টার, মানে ফিল্টারের সাইজ, তারপরে এটা হলো মাস্কের সাইজ, এটা হলো তারপরে প্যাডিং, অ্যাক্টিভেশন। এইটা কি, এইটা নতুন একটা জিনিস। এইটা হচ্ছে এই যে এটা তো দুবার হবে তাই না, একবার ঘুরবে তারপরের বার আরেকবার ঘুরবে। তো এই লেয়ারিং হচ্ছে প্রথম লেয়ারের থেকে যেটা আসবে সেটা, আর দ্বিতীয়বার যখন কনভলিউশন হবে, তখন প্রথম কনভলিউশনের আউটপুটটা লেয়ারিং এ আছে না, ওই দ্বিতীয় কনভলিউশনের সময় প্রথম কনভলিউশনের আউটপুটটাকে নিয়ে সে কাজ করবে, এটা সে কাজ। আমি কি বুঝতে পারলাম? প্রথমবার যখন এটা কনভলিউশন করলো তখন তো এখানে রেজাল্ট আসছে, দ্বিতীয়বার যখন কনভলিউশন করবে তখন, আরেকটু ক্লিয়ার করি, ধরেন এই যে লেয়ারিন, এই লেয়ারিনে তো আপনি একটা ফাংশন থেকে কল করছেন লেয়ারিনকে, যখন কল করলেন তার মানে এর অরিজিনাল সাইজ শেপ একটা আছে। এই তার উপরে এই ইমেজের উপরে ধরেন যে হচ্ছে এইটা কাজ করে লেয়ারিনের মধ্যে রাখলো প্রথমবার, দ্বিতীয়বার যখন কাজ করবে তখন এই লেয়ারিনটা থাকার জন্য প্রথম কনভলিউশনের যে আউটপুট সেটা কিন্তু এখানে চলে আসবে। তার মানে সিকোয়েন্স থাকছে, প্রথমটার উপরে কাজ করে একটা, তার প্রথমটা যে কাজটা করলো কনভলিউশন, দ্বিতীয়বার ওইটার উপরে কাজ করবে, সেই জন্য কিন্তু লেয়ারিন দেওয়া। এটা কিন্তু লিখা আছে, এই যে দ্য আউটপুট অফ ওয়ান কনভলিউশন বিকামস দ্য ইনপুট অফ দ্য নেক্সট ওয়ান। একটা কনভলিউশনের আউটপুট পরের কনভলিউশনের জন্য ইনপুট হিসেবে কাজ করবে। দিস ইজ ওয়াই লেয়ার ইন অ্যাট ইউজড অ্যাট দ্য এন্ড। এইটা একটু বলে দিলাম, বাকি সবকিছু বুঝতে পারবেন। তারপরেও এখানে কোডিং এর একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বললাম, যে ভিজিজি, ইনসেপশন, রেসনেট, এই তিনটা মডেলকে যদি আপনি নিজের মতো করে ডেভেলপ করতে চান স্ক্র্যাচ থেকে, তাহলে আপনি ডেভেলপ করতে পারেন। এবং এই ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, কিভাবে করা যেতে পারে, ডিটেলস কোড দিয়ে বলা আছে। শুধু এইটা বোঝার জন্য না যে ভিজিজি, ইনসেপশন, রেসনেট কাজ করে কিভাবে, আপনি যদি আপনার মতো করে কোনো কোড ডেভেলপ করতে চান, সেটাও কিন্তু আসলে ডেভেলপ করতে পারেন। মানে কোনো মডেল যদি ডেভেলপ করতে চান আপনি করতে পারেন, আপনার যদি কোনো আইডিয়া থাকে আপনি যেন ডেভেলপ করতে পারেন, সেই জন্য এটা দেওয়া, একবার স্ক্র্যাচ থেকে তোলা। আর এই ফাংশনের এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে। আর এইখানে এই যে যেটা আমরা ভিডিওটা এই এখানে যে লেকচারটা দেওয়া আছে স্ক্র্যাচ থেকে তোলার জন্য, সেটা
জুপিটারে কিভাবে কাজ করে এবং এইটার এইচটিএমএল ফাইল দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামিং দিয়ে আউটপুট দেখে বুঝিয়ে দিয়েছি। এই ছিল এতক্ষণ পর্যন্ত এই লেকচারের অংশ। এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু ফিগার দেখানো। দেখেন, ভিজিজি নেটওয়ার্কের স্ট্রাকচারের ফিগারটা প্রথমে দেখাই। আমরা প্রথমেই ভিজিজি, তারপরে ইনসেপশন, তারপরে রেস্টনেট, তিনটা মডেলের আর্কিটেকচারাল ডায়াগ্রাম গুলো কত রকমের ভেরিয়েশন হতে পারে। যেমন ভিজিজির কিন্তু অনেকগুলো মডেল আছে, তার কিছু ডিটেলস সামারি এখানে দেওয়া আছে, আপনি এক নজরে কিন্তু এটা দেখে রাখতে পারেন। ভিজিজি আর্কিটেকচার, ভিজিজি 11 আছে, 11 এর জন্য এই যে বুঝতেই পারছেন, ভিজিজি 13 আছে, ভিজিজি 16 আছে, ভিজিজি 19 আছে। এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড মডেল। তা আপনি যে কোনোটা ইউজ করে দেখতে পারেন কি হচ্ছে না হচ্ছে, এটা আপনার ইচ্ছা। আপনি তাদের মডেল প্যারামিটার গুলো নিয়ে কাজ করতে পারেন, এই স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে টিউন করতে পারেন, ফুললি কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি মনে করেন এদের মতো করে আমি একটা মডেল ডেভেলপ করবো, তাও করতে পারেন। এগুলো একটু দেখতে হবে ঠিকঠাক মতো, প্রত্যেকটা লাইন ওয়ার্ড দেখতে হবে। আমি জাস্ট হচ্ছে কিরকম হতে পারে তার কিছু সামারাইজ দিলাম। যেমন এখানে এটা ভিজিজির আর্কিটেকচার 4 ধরনের বলা আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে ভিজিজি 16টা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি এর আগেই। এরকম ভিজিজি এই যে 11, 13, 19 এরও কিন্তু স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি যাই ইনসেপশন মডেল। ইনসেপশন মডেল কত ধরনের ভেরিয়েশন হতে পারে। ইনসেপশন V1, এটা হচ্ছে ভার্সন 1, এটাকে বলা হয় গুগল নেট, গুগল নেট নামেও কিন্তু পরিচিত। ইনসেপশন V3, ভার্সন 2, V3, V4, এটা হচ্ছে ইনসেপশন আর রেস্টনেট একসাথে মিক্স করে কনসেপ্ট গুলোকে নিয়ে কাজ করা ভার্সন 1। এটা হচ্ছে ইনসেপশন রেস্টনেট একসাথে মিক্স করে ভার্সন 2। এখন স্ট্রাকচার গুলা কেমন, এই যে এরকম। আপনি যদি ইনসেপশন করেন স্ট্রাকচার, আগে প্রথমে ওটা বুঝতে হবে, প্লেনটা বেসিকটা, তারপরে এদিকে আসতে হবে। স্ট্রাকচার হচ্ছে এরকম যে আপনার এই যে প্রিভিয়াস লেয়ার, এখান থেকে 1x1 কনভলিউশন করে, 3x3 কনভলিউশন করে তারপরে যাওয়া হচ্ছে, তারপরে 1x1 কনভলিউশন, 5x5 কনভলিউশন, তারপরে এখানে কনভলিউশন করে ম্যাক্স পুল করে হয়ে যাওয়া হচ্ছে এখানে সরাসরি, ও কনভলিউশন করে এখানে এভাবে কিন্তু চলে আসলে। হ্যাঁ, তো এই এই ভ্যারিয়েশন গুলা যে ইনসেপশন V1, V2, V3, এখানে কিন্তু একটা ব্লকের অবস্থা দেখানো হচ্ছে। ঠিক আছে, আমরা যাবো এরপরে, আবার থামেন দেখাচ্ছি। এর মধ্যে দুই একটাকে আবার ডিটেলস দেখাবো, সবগুলো তো দেখানো সম্ভব না, দুই একটাকে দেখাবো। যেমন এটা হচ্ছে ইনসেপশন V1, এটা হচ্ছে ইনসেপশন V2, এটা হচ্ছে ইনসেপশন V3। তো এগুলোর মধ্যে ভেরিয়েশন কি, ইনসেপশন V1 এর সাথে V2 পার্থক্যটা কোথায়, V3 এর মধ্যে নতুন কি আসছে, V4 এর মধ্যে V3 থেকে চেঞ্জ কি হলো, এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। আপনি যদি কম্বাইন করতে চান তারও দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখেন এরপরে আমরা হচ্ছে ইনসেপশন V1 এর ডিটেলসটা এখানে বলা আছে কিরকম। এই যে ইনসেপশন V1, ওখানে তো খুব ছোট করে একটা ব্লক দেওয়া ছিল, এটা হচ্ছে ইনপুট। ইনপুটের পরে এই যে কি হচ্ছে স্টেম, 7x7 কনভলিউশন ম্যাক্স পুল, 1x1 কনভলিউশন, 3x3 কনভলিউশন ম্যাক্স পুল। তারপরে এই যে ইনসেপশন মডেলের 3A 3B 3C। ঠিক আছে, 3A 3B কিরকম দেখতে, এরকম একই জিনিস কিন্তু 3A 3B, কিছুটা পার্থক্য আছে। যেমন দেখেন এই যে 3A, 3 এর মধ্যে এখানে হচ্ছে 64, তার মানে এখানে 64, এখানে কিন্তু এই যে ডিটেলস লেখা আছে, আরো ডিটেলস আপনি যদি দেখতে চান, 3A কি, 3B তে কি হবে, 3C তে কি হবে, তারপরে 4A তে কি হবে, 4B তে কি হবে, 4C তে কি হবে, 4E তে কি হবে, 5A তে কি হবে, সবগুলো ডিটেলস দেওয়া আছে। এগুলোর স্ট্রাকচার মানে বোঝানো সহজ করার জন্য এটা করা। 3A টা এরকম স্যাম্পল আকারে দেওয়া, এটা হচ্ছে 3B টা এরকম, 3C টা একটা থাকবে এখানে ডিটেলস দেওয়া নাই, 4A টা হচ্ছে এরকম, তারপরে হচ্ছে 4B, 4C, 5A, 5B এখানে দেওয়া আছে। এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে, যেটা এখানে দেওয়া আছে, কিছু কিছু দেওয়া আছে স্যাম্পল। তারপরে ক্লাসিফায়ারে যে আউটপুট আসলো, এটা কিন্তু V1, ইনসেপশন V1। আমরা যদি আহ এইটা আরেকটা ফরম্যাট। ঠিক আছে, এটা তো একটা ইনসেপশন V1 দেখলাম, এটা কি, এটা অল্টারনেটিভ, এটাও একটা দুই ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা দেখেন আরেকটু ডিটেলস, মানে একেবারে এখানে তো এই যে এই জিনিসগুলা একটু ব্লক আকারে আকারে ছিল। আমরা যদি একবারে প্লেন আকারে দেখি ইনসেপশন V1 কে, তাহলে এই জিনিসটা তো এই জিনিসটাই, তাই না, এই যে এইটা, এইটা তো একই। তারপরে 3A, তারপরে হচ্ছে 3B, 3C, তারপরে ম্যাক্স পুল, 4A, 4B ম্যাক্স পুল, 4C,
এইভাবে কিন্তু একটা একটা করে পাস করে এখানে আসবে। এটা হলো ডিটেলস একেবারে, সরাসরি প্লেন আকারে দেওয়া। এটা দেখতে পারেন, যদি ওটা বুঝতে অসুবিধা হয় আগেরটা এটাও দেখতে পারেন। এটা এবং ডিটেলস এখানে কি আছে না আছে কিভাবে কাজ করছে, যে এখানে দেওয়া আছে কিন্তু আর্কিটেকচার ডায়াগ্রামটা। ইনপুট, কনভলিউশন এভাবে কাজ করে কনক্যাট হয়ে আবার আউটপুট হচ্ছে, তারপরে আবার ব্লক শুরু হবে। এভাবে কিন্তু চলছে। ঠিক আছে, এটা কিন্তু প্যারালাল আর্কিটেকচার। এখান থেকে এটা আসবে, তারপরে এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আবার ব্রেক হবে, জাস্ট লাইক দিস। সবগুলো একইভাবে চলে এটা। এটা হলো ইনসেপশন ভি 1 এর জন্য। ইনসেপশন ভি 2 ফরম্যাটটা একটু ডিফারেন্ট। এই যে এরকম দেখেন, এই যে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। স্টেম 5 ইনসেপশন ব্লক, রেসিডুয়াল মডেল। আমরা বুঝতে পারবেন, একটু দেখলেই বুঝতে পারবেন ভি 1টা কি, ভি 2টা কি। এই যে ভি 3 বলা আছে। যতটা পারা যায় একটু আপনাদের কাছে ফিগার গুলো দেওয়া হচ্ছে, যেন আপনারা একটু মাথার মধ্যে রাখতে পারেন যে কি হয়। এগুলো আসলে বিশাল বিশাল আর্কিটেকচার। হ্যাঁ, একটা দেখলেই মোটামুটি ভাবে অন্যগুলো সম্পর্কে আপনি ধারণা পাবেন। এটা ইনসেপশন ভি 3। তাহলে ইনসেপশনে ভি 1 ভি 2 ভি 3 তিনটা আর্কিটেকচার ডায়াগ্রাম এখানে দেখানো আছে। এবার আসছে রেসনেট। আমরা ভিজিজি দেখলাম, ইনসেপশন দেখলাম, রেসনেট। রেসনেট আর্কিটেকচারের এই যে 18, 34, 15, 101, 152, যত বড় এই যে সংখ্যা তত মানে ডিপ আর্কিটেকচার। তো কিরকম তার একটা ওভারভিউ দেওয়া আছে সবগুলারই আগের মতো। আর এখানে এই তিনটা নিয়ে কথা বলা আছে, যে এই তিনটা কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম। তারপরে 50 কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম। এই মোটামুটি। তাহলে এই ডায়াগ্রাম গুলাই মূলত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভিজিজির কত ধরনের হতে পারে, ইনসেপশন কত ধরনের হতে পারে, তার মধ্যে ভি 1 ভি 2 ভি 3 দেখানো হয়েছে, রেস্টনেট কত ধরনের হতে পারে, তার মধ্যে 18 আর 50 এই দুটা দেখানো হচ্ছে। এই হচ্ছে আজকের লেকচার প্ল্যান। এইটা আপনাদেরকে দেখতে হবে। আমরা মূলত ভিজিজি, ইনসেপশন, রেস্টনেট এই তিনটার আর্কিটেকচার নিয়ে কথা বলেছি, এবং আমরা যদি স্ক্র্যাচ থেকে এগুলোকে ডেভেলপ করতে চাই কিভাবে ডেভেলপ করতে পারি সেগুলো নিয়ে কথা বলেছি, সাথে কোড গুলা কিরকম হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছি। এই হচ্ছে আজকে আমার দিক থেকে এটাই বলার ছিল।